বন্ধুরা আজকের হাজির হয়ে গেছি ভর্তার একটা রেসিপি নিয়ে। আর এই ভর্তাটা আর কিছুই নয়, এটা কাঁঠাল দানার ভর্তা। আর কাঁঠাল দানার ভর্তাটা এটা খুব সহজেই বানানো যায়। কীরকম বলুন তো, এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন, খুব নরম হয়। এর জন্য আলাদা করে শিলনোড়ায় বাটতে হবে না বা মিক্সিতে পেস্ট করতে হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। আগে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা, দিয়ে কড়াই গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নেব, কড়া করে নয়, মোটামুটি পেঁয়াজটা নরম হবে আর রসুনটা সামান্য একটু গন্ধ আসবে, সেই অবস্থায় সব ভাজা আমি একটা প্লেটে তুলে নিলাম। নিয়ে তারপরে আমি দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এখানে মানে দানাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নিলে ওপরের যে খোসাটা পাতলা যে সাদা অংশটা ওটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তারপরে ভিতরে যে বাদামি কালার যে অংশটা এটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর এটা মানে আঙুল দিয়ে চাপ দিলেও মানে আর আলাদা করে শিলে বাটতে হবে না, আঙুল দিয়ে চাপ দিলেই মানে এটা ঘেটে যাবে। দেখুন এবারে আমি চাপ দিয়ে দেখাচ্ছি, খুব সহজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এইরকমভাবে প্রত্যেকটা চাপ দিয়ে দিলেই এটা সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। আর একটু লবণটা শুকনো লঙ্কায় আগে দেবেন। আমার এটা মানে ভিডিও করতে করতে ভুল হয়ে গেছে, আগে আমি রসুন আর পেঁয়াজে দিয়েছি, এটা লবণটা আগে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে তারপরে রসুন পেঁয়াজ এগুলো একসঙ্গে মাখাবেন। আলাদা করে সর্ষের তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে এভাবে সুন্দর করে আগে এগুলো মাখিয়ে নেব। আর তারপরে প্রত্যেকটা একটা একটা করে ধরে ধরে চাপ দিয়ে মাখাতে হবে। অনেকেই দেখেছি এটা মানে শিলে খুব ভালো করে বেটে নেয়, সেরকমভাবে প্রয়োজন হবে না। এমনিতেই এটা ভীষণ টেস্টি, খুব ভালো লাগে। এইভাবে মাখিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন মাখানোটা হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে নেব। একটু ভালো সিদ্ধ হলে তাহলে চাপ দিলে এটা মানে খুব সুন্দর হবে মাখানোটা। এইভাবে চাপ দিয়ে নেব। ছেলেমেয়েরা আগের বছর আমি করেছিলাম, ওরা খুব একটা পছন্দ করে না, কিন্তু যখন যে কোনো ভর্তা যখন করি আগে থেকে না বলে, কিন্তু ঠিক সময়ে দেখবেন ভর্তা দিয়ে মাখালে ওরা পছন্দ করে তখন। আর এইভাবে সুন্দর করে মাখিয়ে খাবেন। এটা তো মানে এর জন্য আলাদা করে কোনো খরচা করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। কাঁঠাল কিনে আনছেন খাচ্ছেন, কিন্তু দানাটা তো ফেলছেন না। এইভাবে ভর্তা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে মাখিয়ে নিলাম, আর গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভীষণ ভালো লাগে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে খুব সহজে যাবে, আপনারাও দেখতে পাবেন এবং আমারও ভীষণ ভালো লাগবে। কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।